জাঙ্কুকের চোখগুলো ছলছল করছে। তে মুস্কি হেসে জড়িয়ে ধরল জাঙ্কুককে। আমি জানি জাঙ্কুক, তুমি খুব ভালো। তুমি আমাকে ভালোবাসো। তুমি ভ্যাম্পায়ার হলেও আমার আফসোস নেই। আমি জানি তুমি অন্য রোড ভ্যাম্পায়ারদের মতন না। তুমি ভীষণ ভালো। তুমি কিভাবে ভাবছো আমি রাগ করবো? আরে আমার তো স্বপ্নই ছিল ভ্যাম্পায়ারকে বিয়ে করার। আজকে সেটা পূরণ হয়েছে। আমার অজান্তেই আমার স্বপ্ন পূরণ করবে আমি ভাবি নাই। বিশ্বাস করো জাঙ্কুক, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি জানি তুমি মানুষের ক্ষতি করবে না, কারণ তুমি নিজেই এক মানুষের প্রেমে পড়েছ, তাকে বিয়ে করতে যাচ্ছ। আমি তোমাকে বিশ্বাস করি জাঙ্কুক, অনেক বিশ্বাস করি আর অনেক ভালোবাসি। জাঙ্কুক নিজের কুমিরের কান্না চোখের পানি মুছে ফেললো। বাঁকা হাসলো তের আড়ালে, কিন্তু জিমিনের চোখ সেটা ঠিক ধরে ফেললো। সে একটু ঘাবড়ে গেল। বিশ্বাস করা কি উচিত হচ্ছে? ধন্যবাদ তেজু, তুমি সত্যি আমাকে ভীষণ ভালোবাসো। আমি ভীষণ লাকি। লাকি তো আমি, কারণ আমি আমার স্বপ্নের রাজপুত্র পেয়েছি। আমার ভ্যাম্পায়ার জামাইকে পেয়েছি। ভালোবাসি ভ্যাম্পায়ার জামাই। ভালোবাসি ভ্যাম্পায়ার রাজ্যের রানী। ওদের ভালোবাসা ঘিরে জিমিনের মনে জেগে ধরেছে একরাশ ভয়। কি হবে এর পরিণতি? ভ্যাম্পায়ার মানুষের বিয়ে কি আসলে সুখের হবে? তোর সাবধান হওয়া উচিত ছিল জাঙ্কুক, এইভাবে ধরা পড়ে গেলি। সো হোয়াট গ্র্যান্ডপা, ম্যানেজ তো করেছি। তুই কি জিমিনের কথাটাকে মিথ্যে বলতে পারতিস না? নো গ্র্যান্ডপা, ভয় ছিল। জিমিন তখন উঠে পড়ে লাগতো আমাকে ভুল প্রমাণ করার জন্য। জিমিন তো জানেই আমাদের দুর্বলতা, সমস্ত মানুষই জানে আমাদের দুর্বলতা, তাই ওর আমাদের আসল রূপ ধরতে বেশি খাটনি হতো না। থেকে ম্যানেজ করতে পারলেও সবাইকে ম্যানেজ করা সহজ হতো না। বুঝলাম, কিন্তু ওই মেয়ে যদি সবাইকে বলে দেয়? বলবে না, সে এখন পাগল নিজের ভ্যাম্পায়ার জামাইয়ের জন্য। বলেই হুহা করে হেসে উঠল জাঙ্কুক। তবুও সাবধানে থাকিস দাদু ভাই, আর মাত্র কিছুদিন। আমি চাই না আমার প্ল্যান ফ্লপ করুক। করবে না। আই উইল ডু ইট এনি কস্ট। জীবনে সফল পেতে গেলে দু একটা দুচ্চুরি অভিনয় করাই লাগে। আফটার অল এভরিথিং ইউ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, দ্যাটস দ্য স্পিড মাই বয়। জাঙ্কুক বাঁকা হাসলো। দেখতে দেখতে চলে এলো তের বিয়ের দিন। হলুদে জাঙ্কুকের এলার্জি আছে, তাই সে হলুদের অনুষ্ঠান আটকে দিয়েছে। তেকে বুঝিয়েছে দিনের বেলায় কোড়া রোদে বের হওয়া সম্ভব না ওর পক্ষে, তাই তেও আর জোর করেনি। মূলত জাঙ্কুকের ইচ্ছে ছিল না এইসব ফালতু মূল্যহীন আজাইরা নাটকে যোগ দেয়া, তাই ও ইচ্ছে করেই মিথ্যে বলেছে। চলে এসেছে সেই পূর্ণিমার রাত। একটু পরে দেখা যাবে সেই পূর্ণিমার চাঁদ। চারিদিকে হইচই চলছে। জ্যানি আর বুগুম একটু পর পর ঝগড়া করলেও মিলেমিশে কাজ করছে। তের বাবা মাও ভীষণ ব্যস্ত। জাঙ্কুকের গ্র্যান্ডপা বসে বসে চারদিকটা দেখছে আর হাসছে। খুশির হাসি না, উদ্দেশ্য পূরণ হওয়ার হাসি। তবে খুশি নেই জিমিন, ওর মনে এখনো অনেক দ্বিধা। ও এখনো অনিশ্চয়তায় ভুগছে। এই যে এখন তেকে সারাচ্ছে গোমরা মুখে। কি হয়েছে জিমিন? সেদিনের পর থেকে কেন এমন করছিস? তোকে তো বললাম ভয় পাস না, কিছুই হবে না, যা হবে ভালোর জন্যই হবে। জানি না তে, কেন জানি ভীষণ ভয় লাগছে। একদম ভয় পাবি না বোন আমার, দেখবি সব ভালোই হবে। ভালো হলেই ভালো। এইভাবে তে আর জিমিন কথা বলছিলই, হঠাৎ করে আসলো এক বিটকুটে চিৎকার। দুইজনেই চমকে গেল। কি হলো জিমিনা? জানি না রে, আমি দেখে আসি, তুই থাক, বাইরে বের হবি না, আমি দরজা লাগিয়ে যাচ্ছি। সাথে সাথে শোনা গেল আরেকটা চিৎকার। জিমিনা তে দুজনে চমকে গেল। যাস না জিমিনা, একটু দাঁড়া, যেতে দে। শোন, তুই কিন্তু বের হবি না, আমি আসছি। জিমিন চলে গেল বাইরে। শোনা গেল মানুষের চিৎকার। হঠাৎ বগমের চিৎকার শুনে তে দৌড়ে গেল দেখতে কি হয়েছে, কিন্তু দরজা খুলছে না। জিমিন বাইরে দিয়ে আটকে গেছে। তে দৌড়ে জানালার কাছে আসলো।
জানালাতে তাকিয়ে দেখতে গেল বাইরে কি হয়েছে। এত চিৎকার হচ্ছে কিসের? বিয়ের বাড়ি নাকি অন্য কিছু? আসলেই তো কি এমন হয়েছে যার কারণে এত চিৎকার চেঁচামেচি? তবে কি? নিজের ভয়ানক ভ্যাম্পায়ার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। বাজারের পাকা দুটো নাড়াচ্ছে আর দাঁত বের করে রক্ত চুষে খাচ্ছে। তাও আবার তের মা মিসেস আয়ুর। ওর বাবা মিস্টার ইয়নকেও হয়তো খেয়েছে। মায়ের পাশেই বাবা রক্তশূন্য লাশ পড়ে আছে। জাংকুকের গ্র্যান্ডপাও বদলে গেছে ভ্যাম্পায়ার হিসেবে। আশেপাশে আরো ভ্যাম্পায়ার আছে যারা বিয়ে বাড়িতে আসা অন্য মানুষদের রক্ত খাচ্ছে। অনেকেই পালাচ্ছে, কেউ সক্ষম হলেও বেশিরভাগ মানুষই পারছে না, কারণ ভ্যাম্পায়ারের সংখ্যা অনেক হয়েছে। থাম জাংকুক, এখনো তো বাকি দুটোর রক্ত খেতে হবে। ওহ গ্র্যান্ডপা, এদের রক্ত ভীষণ সুস্বাদু লাগছে খেতে, মন চাচ্ছে খেয়েই যাই। তাই নাকি? তাহলে একটু রক্ত আমার জন্য রাখ। তুমি ওই জেনি আর ওই বিটকুটে গোড়ার মানুষ বগবেরটা খাও। আরে কি যে বলিস না, ওই বিটকুটে গোড়ার ছেলেটা গাড়ির যে গোলা তাতে না জানি রক্ত কি খারাপ খেতে হয়। আমিও তো সে ভয় খাচ্ছি না। আচ্ছা বাদ দাও, এমনিতেই ওকে আমাদের লোকে রাখাবে। আর তাছাড়া ওদের যা অবস্থা করেছি এমনিতে মরবে। চাকুটা একদম ভিতরে গিয়ে ঢুকেছে রে। কিন্তু তুই ওই বেগমকে ভালোভাবে মারলি না কেন যদি বেঁচে যায়? ওহো গ্র্যান্ডপা, কাউকে তো রাখা উচিত আমাদের এই বিধ্বংসী রূপ দেখার জন্য, নইলে মানুষের মধ্যে ভয় ঢুকবে কি করে? আমাদের উচিত ছিল বুঝলি, চাকুটা ঢুকিয়ে চাকুরিতে লেগে থাকা রক্তটা খাওয়া, তাহলেই বুঝতাম কারটা কেমন টেস্ট। ঠিক বলেছে গ্র্যান্ডপা, আসলে এই মানুষের বাচ্চাগুলো এমন চোরাচুরি করছিল না, ওদের নিস্তেজ না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। তুমি খাও একটা, আমি ওই জেনিটা টেস্ট করে আসি। হ্যাঁ হ্যাঁ যা যা। জেনি আর বেগম শুয়ে আছে একে অপরের হাত ধরে। জেনির জ্ঞান নেই, হয়তো শ্বাসও নেই। বেগম নিজের পেটে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে জেনির কাছে, কিন্তু পাচ্ছে না, কষ্ট হচ্ছে। যদিও চাকুটা বেশি তো ঢুকানো হয়নি যেভাবে অন্যদের ঢুকানো হয়েছে, কিন্তু তবুও তো জখম হয়েছে। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষবারের মতন পিয়ুষকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কি রে, তুই মরিসনি? তোর ভালোবাসাটা তো মরে শেষ। আহারে আফসোস লাগছে, তোর আর চোখে পয়দা করা হলো না বলেই বিকট হাসিতে ফেটে বলে জানকু। ছি ভাইয়া, কেন করলে তুমি এমন? বিশ্বাস করেছিলাম তোমাকে। বিশ্বাস? সেটা তো মানুষে মানুষে হয়, আমরা তো ভ্যাম্পায়ার, রক্ত চোষা। আমরা রক্ত ছাড়া কিছুই দেখি না। আমরা কেন এইভাবে একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দিলে? উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। ভ্যাম্পায়াররা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সব করতে পারে। কি কি উদ্দেশ্য? তোকে বলবো কেন রে? আমি তো এখন তোর সামনে তোর সখিনের মাকে রক্ত শূন্য করে দিব, আর তুই চেয়ে দেখবি, কিছুই করতে পারবি না। বলেই জাংকুক এগিয়ে গেল জেনির কাছে। জেনির হাড়ে নিজের দুটো লম্বা দাঁত দিয়ে কামড়ে ধরলো। ছেড়ে দাও ওকে, প্লিজ প্লিজ ছেড়ে দাও ওকে। কিন্তু জাংকুক তো জাংকুকই, সে ছাড়েনি। ভালো মতন রক্ত চুষে খেলো। খাওয়ার শেষে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে নিল। ভগবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোর কপাল খুব ভালো রে, তোর পিটকুটে গান আজকে তোকে রক্ত শোধ হওয়া থেকে বাঁচিয়ে দিল। তবে ভাবিস না তুই বাঁচবি, তুইও মরবি হয়তো একটু পর। ততক্ষণে নিজের সুখনের মায়ের চেহারাটা ভালো করে দেখতে থাক বলে আবারও বিকট হাসি দিতে দিতে চলে গেল জাংকুক। রেখে গেল জেনির ফেকাশে নিথর দেহ। বেগম সেদিকে তাকালো অশ্রুসিক্ত নয়নে, গড়িয়ে পড়লো চোখ থেকে জল। সকিনের মা, এই সকিনের মা, কথা বল, দেখ তোর বাঙন তোকে ডাকছে, কথা বলবি না? দেখ আমি আর কোনোদিন গাইবো না, কথা দিচ্ছি। তোকে বিরক্ত করবো না, শুধু তুই থাকলেই হবে। আর কিছু চাই না আমার, ওঠ না, ওঠ না বলে ধরে থাকা হাতটা নাড়া দিল বেগম। কিন্তু জানি কি আর এই জগতে আছে? নিষ্ঠুর পাষাণ ভ্যাম্পায়াররা তাদের আসল রূপ দেখিয়ে একটা সুন্দর
সুন্দর ভালোবাসাকে শেষ করে দিয়েছে, একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দিয়েছে, একটা সুন্দর গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। বেগম নিজের হাত নাড়ানো বন্ধ করে দিল, আকাশের দিকে তাকিয়ে বলল, এমন নিষ্ঠুর কেন হলে আল্লাহ? ছোট থেকে তো মা বাবাকে পাইনি, ওদের তো কেড়ে নিয়েছো, কেন আরেকটা পরিবারকে ধ্বংস করলে তুমি? আমার ভালোবাসার মানুষ কেউ নিয়ে গেলে যেই দেখলে বেগম একটু ভালোবাসা পেয়েছে, একটু সুখ পেয়েছে, অমনি সব শেষ করে দিলে, তাই না? তবে আমার আফসোস নেই জানো তো, এবার শুধু তুমি আমার প্রিয়জনদেরই না, আমাকেও নিয়ে নিয়েছো। যদি অল্প আঘাতে না দিতে চাও সমস্যা নেই, তার ব্যবস্থাও করবো আমি। ধন্যবাদ তোমাকে, আসছি আমি তোমার কাছে। এইবার আমার মা বাবা, আমার ছোকরের মা, শ্বশুর আব্বা, শাশুড়ি মা সবাইকে নিয়ে একসাথে আসর বসাবো। তখন কিন্তু তুমি ওদেরকে নিতে পারবে না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে মুখে মিথ্যা হাসি নিয়ে কথাগুলো বলে বেগম। এরপর ঘাড় বাঁকা করে ওর পাশে শুয়ে থাকা চেয়ারের দিকে তাকালো। এই জন্মে আর একবার হলো না রে স্বপ্নের মা, তোকে চালানো হলো না, আর তোকে আর স্বপ্নের মা বানানো হলো না। তুই চিন্তা করিস না, ওপরে গিয়ে দেখা হবে। আমি তোকে অনেক ভালোবাসি রে স্বপ্নের মা, অনেক। বলে বেগম পাশে পড়ে থাকা চাকুটি নিয়ে নিজের পেটে চালিয়ে দিল। গড়গড় করে সেইখান থেকে রক্ত বের হতে শুরু করলো। আশেপাশে এত রক্ত মাংসের মানুষ না থাকলে হয়তো ভ্যাম্পায়ার গুলো তেড়ে আসতো বেগমের দিকে। কিন্তু বেগমের ভাগ্য আসলে খারাপ, তার ভাগ্যে আল্লাহ নিজের চোখে পরিবারের মর্মান্তিক মৃত্যু দেখার দৃশ্য লিখে রেখেছেন। তাই তো কেউ আসছে না। মৃত্যুটা আসছে না কেন রে চোখের মা? আমার তো কষ্ট হচ্ছে তোদের রক্ত শোনা চেহারা দেখতে। মৃত্যু কি তবে তোর মতো কারতেরা হয়ে গেল নাকি রে? এখন তুই যদি এইসব শুনতিস নিশ্চয় বলতিস, বাগুন সবকিছুতেই তোর আমাকে খোঁজা লাগে, তোর সবকিছুতেই বড্ড তারা। সত্যি রে সবিনের মা, তোর কাছে বাড়ির সবার কাছে যাওয়ার আমার বড্ড তারা। আফসোস একটাই, তোর মুখে ভালোবাসি শুনতে পেলাম না আমি। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলো বেগমের। বোঝা গেল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। জেনির হাতগুলো আরো শক্ত করে ধরে বলল, দেখা হবে খুব তাড়াতাড়ি রে। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আসছি আল্লাহ তোমার কাছে সবাইকে নিয়ে। তারপর আবার জেনির দিকে তাকিয়ে বলল, আমি আসছি তোর কাছে সবিনের মা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বেগম। পড়ে রইল দুটো নিঃশব্দ ভালোবাসার মানুষ। ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল পূর্ণিমার চাঁদ। আর এই ভয়ানক রাত কেউ জানতে পারলো না দুজনের মনের ভালোবাসার প্রগাঢ়তা। জেনিরও নিজের ভালোবাসার মানুষকে আর ভালোবাসি বলা হলো না। বেগমও জানতে পারলো না তার ভালোবাসা তার জীবনকে সুন্দর করার জন্য প্রতি মুহূর্ত কত দোয়া করত। লাশের বন্যা বয়ে গেল বিয়ে বাড়িতে, পরিবার শূন্য হয়ে গেল তে। কিং, মেয়েটা ঘরে নেই। হোয়াট? তুই ঘরে নেই মানে? কোথায় গেছে ও? ঘরেই তো আছে, ভালো করে খুঁজো। নেই কিং, আমরা দেখেছি ভালো করে। ওহ শিট, ওকে বই না দিতে পারলে তো। চিন্তা করো না দাদু ভাই, রাজ্যে চলো, বড় হলে সমস্যা, ওকে খুঁজে নেব আমরা। অনেক বড় কাজ তো করেই ফেললাম, আর একটু বাকি। গ্র্যান্ডপা পালিয়ে আর যাবে কই? পিটপিট করে চোখ খুলতে নিজের পরিবারের করুণ অবস্থা দেখে সেই ঘরেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সে। চোখ খুলে সব মনে পড়তেই ধর পড়িয়ে উঠল সে। একটা বড় রাজকীয় ঘরে শুয়ে আছে সে। তারই সামনে বড় একটা বাদুড়ের পাখনা পরা একটা মূর্তি। বোঝাই যাচ্ছে সেটা ভ্যাম্পায়ার। তে কিছু বুঝলো না। পাশে তাকিয়ে দেখতেই দেখা পেল চিমিনকে। চিমিন, চিমিন, আমরা কোথায় চিমিন? মা বাবা কোথায় চিমিন? চল মা বাবার কাছে যাব, এটা ভালো জায়গা না। ওই ওই দেখ, ওই মিষ্টিগুলা। চল না, কেন বসে আছিস তুই? চল। শান্ত হতে, শান্ত হ। কি শান্ত হব? কি শান্ত হব বল? আমার মা বাবা ওইখানে ওই রক্তসাগুলোর কবলে, আর আমি। ওরা কেউ বেঁচে নেতে? হঠাৎ পুরুষালী গোলা পেতেই ঘুরে তাকালো সেই দিকে তে। মুখ দিয়ে বলল, সুগা তুমি? সুগা না, ইয়ঙ্গি। আমি মিন ইয়ঙ্গি।
আমার আসল নাম মিমি অঙ্গি। তুমিও ভ্যাম্পায়ার? হ্যাঁ, আমিও। আর আর কিছু শুনতে চাই না। তুমি ওদের সাথে মিলে আছো, তাই না? বেশ ভালো, থাকো। আমাদের মারতে এনেছো, তাই না? পাশে রেখেছো কেন? মারো না, মারো। যা হয়েছে তাতে তোমার সেটা পাওয়া স্বাভাবিক, কিন্তু কিন্তু কিছুই না। মারো, আমাকেও মারো। এটাই তো পারো তোমরা, বিশ্বাসঘাতকের দল। বিশ্বাসঘাতক আমি না, তুমি কে? মানুষরূপে যখন ছিলাম তখন তো আমাকে যাই হোক রেস্ট নাও। হ্যাঁ, আমি দোষী। আমি দোষ করেছি। মেরে গেল আমাকে। সবার মৃত্যুর দোষী আমি। হ্যাঁ হ্যাঁ, আমি দোষী। আমি আমি শান্ত হতে, শান্ত হ। সিমি, সিমি, জানিস ওরা সবাইকে কিভাবে? আমি জানিতে, আমি সব দেখেছি। হয়তো আমাকেও মেরে ফেলতো, কিন্তু তার আগে আমাকে বাঁচিয়ে এনেছে সুগা। তো মেরে ফেলবে দেখিস। প্লিজ তো, নিজের পরিচয় জানলে এসব আর বলতে পারবে না। কিসের কথা বলছো তুমি? সবকিছু তোমাকে মারার উদ্দেশ্য করা হয়েছে তে। আমাকে মেরে ওদের কি লাভ? তাহলে আমার পরিবারকে কেন মারলো? তোমার পরিবারকে কেন মারলো সেটা আমি জানি না, তবে তোমাকে মারার কারণটা জানি। আমি সব মানি না। এটাই সত্যিতে। আমি যদি ভ্যাম্পায়ারই হই তাহলে এতদিন আমার মতো কোনো কিছু তোরা কেন পড়েনি? আমি রোদে তো হাঁটতেই পারি। এমনকি কখনো মানুষের রক্তের উপর আমার কখনো আগ্রহ ছিল না। হুট করে তুমি বলছো আমি ভ্যাম্পায়ার। হাউ ফানি সুগা। এটাই সত্যি তেজু। তুই এত জোর করে কিভাবে বলছিস? কারণ ও আমাকে বিশ্বাস করে, যেটা তুমি করো নাতে। আমার কাজ ছিল তোমাকে সবটা জানানো। আমি সেটা জানিয়ে চলে যাব। কি জানো না আমাকে তুমি? তোমার নানার গল্প নিশ্চয় জানো। উনি একজন ভ্যাম্পায়ারকে মানুষ মারতে দেখেছিলেন। হ্যাঁ, দেখেছেন তো। ঘটনা সত্যি, তবে মাঝে কিছু সত্য অপ্রকাশিত আছে। কি সত্য? সেখানে শুধু ভ্যাম্পায়ার একা না, তুমিও ছিলে। কি? হ্যাঁ, সাদা কাপড়ে মরানো ছিলে তুমি। কিছুদিন আগে জন্মানো ফুটফুটে বাচ্চা মেয়ে ছিলে তুমি। তোমার মা বাবার ঘরে সন্তান ছিল না, তাই তারা তোমাকেই আগলে নেয়। তুমি যাওয়া কিছুদিন পরে মা কনসিভ করে। সবাই তোমাকে সৌভাগ্যবতী হিসেবে ধরে নেয়। তখন থেকে সেই পরিবারের সন্তান হয়ে যাও তুমি। কি ভ্যাম্পায়ারের কাছে আমাকে পেয়েছিল মানে? আমি বিশ্বাস করি না এসব। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। তাহলে আমাকে কেন ওরা মারতে চায়? আর কেন বা আমার পরিবারকে মেরে ফেললো? আমি কি দোষ করেছি? সেটা তোমাকে নিজেই অনুসন্ধান করতে হবে তে। আশা করি পরবর্তী পূর্ণিমা তুমি সব জানতে পারবে। কিন্তু তার জন্য তো আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। কিছুই করার নেই। তোমাকে পরবর্তী শক্তিশালী হওয়ার জন্য তোমাকে নিজের জীবনের সত্যি নিজেকেই খুঁজে বের করতে হবে। তাহলে আমাকে এসব এখন বললে কেন? আর এতদিন সদস্য ছিলে কেন? তুমি কিভাবে জানলে আমি সেই মেয়ে? তোমাকে সত্যিটা জানানোর জন্যই তোমার সাথে থাকতাম। এই গেল পূর্ণিমায় তুমি নিজের অর্ধেক সত্যি পেয়েছো। আমি চেয়েছিলাম তোমাকে সত্যিটা সেদিন বলবো, তোমার সত্যি পাওয়ার পর। কিন্তু তার আগেই তুমি ধরা পড়ে গেলে জাঙ্কুকের কাছে। আমি মানি না সব। জাঙ্কুক তোমার পরিবারকে মেরেছে, এটা তো মানো। হ্যাঁ মানি, আমি নিজের চোখে দেখেছি। ও জাঙ্কুক নয় কে? ও কিং, কিং নামজনের পুত্র। পুরো ভ্যাম্পায়ার রাজ্যের কিং, কিং কোকি। ও কিং কোকি হোক আর যাই হোক, ও আমার পরিবারকে মেরেছে। কেন মেরেছে তার জবাব দেখি ওকে করতেই হবে। কথাটা শুনে হাসিতে ফেটে বলল সুগা, ওরফে ইয়ঙ্গি। হাসছো কেন তুমি? তুমি যেদিন নিজের সত্যটা জানবে, নিজের আসল উদ্দেশ্য জানবে, সেদিন তুমি জবাব দেখিল না, বরং প্রতিশোধের কথা বলবে। নিজের হাতে মৃত্যুর মিছিল করবে। মিলিয়ে নিও। আমি অমানুষ নই। বাট তুমি মানুষও নও। আমি মানি না। বেশ, একটা কাজ করো। কি কাজ? সামনের ওই তলার কাছে না, ওটা না ছিঁড়িয়ে উঠে দেখাও। এইসব কি বলছো তুমি সুগা? আমি এসব পারবো না। পারবে পারবে, চেষ্টা
চেষ্টা করো। আশ্চর্য তো, কোনো কিছু না খেয়ে কি সেটা ধরা যায়? ভ্যাম্পায়ারদের কাছে সেটা সম্ভব। আর তো তুমি তো শুধু ভ্যাম্পায়ারই নও। যাই হোক, চেষ্টা করো, তলোয়ারের দিকে তাকাও আর নিজের মনে তলোয়ারটাকে ওঠানোর চেষ্টা করো। আমি পারবো না, আমি মানুষ, কোনো বিশ্বাসঘাতক ভ্যাম্পায়ার নই। বেশ, তুমি যদি কাজটা করতে না পারো তোমাকে ছেড়ে দিব, কিন্তু যদি পারো এই 1 মাস তুমি আমার কথা মতো চলবে। বেশ, আমি রাজি। ওকে। সে নিজের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর চোখ খুলে তলার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই হচ্ছে না। তোমাকে বললাম তো কিছু হবে না। হবে হবে, চেষ্টা করো। তে আরেকবার চেষ্টা করলো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে তাকিয়ে রইল তলোয়ারের দিকে। নিজের মনে সেটাকে তুলে ধরার কথা কল্পনা করলো, শক্ত করে চেষ্টা করলো, সফল হলো। হঠাৎ করে তলোয়ারটি উপরে ভেসে উঠলো। তে আর জিমিন তাজ্জব বনে গেল। এখন তলোয়ারটা করোনার কথা ভাবো। তে আরেকবার ভাবনায় মগ্ন হলো, সেটাতেও সফল হলো। তলোয়ারটা ঘুরছে। তে সত্যি স্তব্ধ হয়ে রইল। বললাম তো তুমি মানুষ, আবার মানুষও নও। কিন্তু এইসব কোনো প্রশ্ন না তে, তুমি নিজের চেষ্টায় সবটা খুঁজে বের করবে, নিজের শক্তি দিয়ে সবকিছুর হারানোর প্রতিশোধ নিবে। তোমার হারানোর পরিমাণ তোমার জানার থেকেও বেশিতে। আমার আসল বাবা মা কোথায় সুগা? তের কথায় সুগা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারাও একেবারে জখম হয়েছে তে, কিন্তু আমি জানি না ওরা কোথায়, কি হয়েছে, কি করেছে অন্য বাচ্চার পাপি ভ্যাম্পায়াররা। কিন্তু তোমরাও ভ্যাম্পায়ার আর ওরাও ভ্যাম্পায়ার, তাহলে তোমাদের মধ্যে শত্রুতা কেন? ওই যে বললাম, ওরা পাপি, ওরা ভ্যাম্পায়ার আছে নিয়ম মানে না, সব নিষ্পাপ মানুষ মারে, তাই ওদেরকে আলাদা গোত্র করে দেওয়া হয়েছে। বাকি গল্প না হয় 1 মাস পরেই ছিল। আমার একটা প্রশ্ন আছে। বলো জিমিন। তেজু এতদিন মানুষ হিসেবে ছিল কি করে? মানে ওর মধ্যে ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্য দেখা দেয়নি কেন? বলো কেন? সুগা কিছু একটা ভাবলো, তারপর বলল, এটা না হয় তোমরা পরেই ছিল। যাই হোক, আর কিছু জিজ্ঞাসা করো না, সময় হলেই সব কিছু জানতে পারবে। আর তে, মনে আছে তো তোমার শর্ত? বলো কি করতে হবে? নিজেকে তৈরি, মানে তুমি নিজের শক্তি সম্পর্কে অবগত না হতে আমার দায়িত্ব হলো তোমাকে সবকিছু জানানো, শত্রুদের বিরুদ্ধে তোমাকে সব জানানো। বাই দ্য ওয়ে, এখন আসছি, তুমি বিশ্রাম করো। সুগা আমাকে বললো না কেন? ওকে কিছু আন্দাজ করতে পেরেছে? না, তা তো সম্ভব না। তাহলে কি হলো জিমিন, তুমি এত কি নিয়ে ভাবছো? তুমিও বিশ্রাম করো, পরে আর বিশ্রাম নেওয়ার যাই হোক, আমি এখন যাচ্ছি। সুগার কথা জিমিন খানিকটা ঘাবড়ে গেল। সুগার জিমিনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, হেসে চলে যাচ্ছিল। তখনই আমি বাসায় যাব। কথাটা কানে যেতেই সুগা দাঁড়িয়ে পড়লো, পেছন ফিরে দেখে বলল, তোমার মাথা ঠিক আছে তে? শত্রুরা সেইখানে তোমার জন্য অপেক্ষা করছে। এই প্যালেসের বাইরে যাবে না তুমি। এই প্যালেস তোমার জন্য সুরক্ষিত, বাইরে গেলেই বিপদ। কেন বলছো না তুমি? কোথায় যাচ্ছি আমরা? গ্রিস। সুগা চলে গেল, যাওয়ার আগে বলল, তে নিজের খেয়াল রেখো, চারপাশে যা কিছু আছে সব কিছুই তোমার ধ্বংস চায়। ওকে, আসছি। তেজেরা সুগার কথার কিছুই বুঝলো না। জিমিন এসে তের কাঁধে হাত রাখতেই তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। আমার খুব কষ্ট হচ্ছে জিমিন, ওরা এমন কেন করলো? বিশ্বাস করেছিলাম আমি, ভালো বেঁচেছিলাম আমি, ওরা এমন কেন করলো? সব কিছুর জন্য দায়ী আমি জিমিন। হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। আমি যদি এরকম না করতাম তাহলে কিছুই হতো না, বেঁচে থাকতো আমার পরিবার। ওদের এত
কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না জিমিন, কখনোই পারবো না। জিমিন তের আড়ালে শয়তান হাসি হেসে বলে, এমনিও তোর পরিবারকে মরতে হতো। জিমিনের এই কথাটা তের কান অব্দি পৌঁছালো। তে চমকে জিমিনের দিকে তাকিয়ে, জিমিন তুই কিছু বললি? তের কোথায় জিমিন থতমত খেয়ে গেল, আমতামতা গলায় বলল, কই কিছু না তো। বলছিলাম এই সব কিছু ভাবিস না, এটাই তোর ভূমিতব্য, তোর ভাগ্যে এই সবই লেখা ছিল, ভাগ্যকে তো আর বদলানো যায় না। হ্যাঁ জিমিন, ঠিক বলেছিস, যা হয়েছে সেটা ঠিক করা আমার হাতে নেই। জিমিন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে, হ্যাঁ তে তোকে বুঝতে হবে, তোকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে একেবারেই চলবে না, এই সব কিছু তো আর আমাদের হাতে নেই। জিমিন, কিন্তু যা হবে সেটাকে নিজের মনের মতো করে তৈরি করা আমাদের হাতে আছে। কি বলছিস তুই? যা বলছি ঠিক বলছি, সুগা যেটা বললো সেটা যদি সত্যি হয় তবে আমি নিজে শেষ করব আমার পরিবারের খুনিদের, শুরু করব ভ্যাম্পায়ার রিভেঞ্জ গেমস। এই গেম শুরু করেছিল ওরা, শেষ করব আমি। কিন্তু তুই তো এখন শক্তিহীন, পুরো শক্তি তো তোর মধ্যে নেই, তার জন্য তো তোকে প্রস্তুত হবে। তাছাড়া অর্ধেক শক্তি তো আমার কাছে আছে, কিন্তু সেটাকে ইউজ করতে শিখবো আমি। ওদের জন্য কারণে যাব, এই প্রথম ইতিহাসে লেখা থাকবে কোনো নেকড়ে নেই। নেকড়ের কথা শুনতেই জিমিন চমকে গেল। নেকড়ে? না, নেকড়ে নয়, এবারের লড়াই ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ারের মতো। প্রতিশোধের যে আগুন আমার মধ্যে চলছে সেটা নিভবে শুধু ওদের রক্ত দিয়ে। That's the spirit, my girl. হঠাৎই একজন বয়স্ক পুরুষের গলার আওয়াজ পেয়ে জিমিন আর তে দুজনে তাকালো দরজার দিকে। এই রাগ, এই জেটটাই আমি দেখতে চেয়েছিলাম তোমার মতো, আমাদের কুইন। কি বলছেন এসব? আমি কোনো কুইন নই। হ্যাঁ, আমি ভ্যাম্পায়ার, তবে নিজের পরিবারের মৃত্যুর বদলা নিয়ে আমি যে করেই হোক নিজেকে এই ভ্যাম্পায়ার অভিশাপ থেকে মুক্তি দেব। সেটা কখনোই সম্ভব না কুইন। ভ্যাম্পায়ার হওয়া তোমার জন্য অভিশাপ কিনা জানি না, তবে তোমার আগমন আমাদের জন্য সৌভাগ্য। সব কিছু জানার পর আমার বিশ্বাস তুমি নিজেকে অভিশাপ ভাববে না, আর আমাদের রাজ্য থেকে চলে যেতে চাইবে না। কিন্তু আপনি কে? তোমার বাবা, তোমার বাবা কিম সুগুনের ভাই আমি। আমার নাম কাই, তোমার মায়ের নাম ইয়ংজুন। আর আপনারা যদি আমাকে পুরো ঘটনা নাই বলেন তবে হঠাৎ করে এসব অর্ধেক কথা কেন বলছেন? তোমার সাহায্য করছি আমি মা, খুব তাড়াতাড়ি তোমার সব কিছুই মনে পড়ে যাবে। দেখো, তুমি আমাদের আলোর দিশা, তুমি পারবে আমাদেরকে বাঁচাতে, তুমি পারবে নিরীহ মানুষদের বাঁচাতে। সম্পর্কে আমি তোমার আঙ্কেল হই, তুমি আমাকে আঙ্কেল বলেই ডেকো। আমি এখন আসি, তুমি বিশ্রাম নাও। বলেই বৃদ্ধটা চলে যায়। বৃদ্ধ যেতেই তে ধপ করে বেডে বসে পড়লো। এই সব কি হচ্ছে জিমিন? আমি পারছি না, আমি পারছি না সব সত্য একসাথে হজম করতে। কষ্ট হচ্ছে আমারে, অনেক কষ্ট হচ্ছে। সময় সব কিছু ঠিক করে দিবে তেজু, চেষ্টা কর। এইভাবে নাতে ভালো মতন চেষ্টা করো। কিভাবে করবো বলো? আমি একজন মানুষ, মানুষ হয়ে আরেকটা মানুষকে লিখতে। প্রথমত তুমি মানুষ নও, হ্যাঁ তুমি মানুষ, বাট তবুও তুমি একজন ভ্যাম্পায়ার। আর দ্বিতীয়ত তুমি কোনো জ্যান্ত মানুষকে মারছো না, ইউ অলরেডি ডেড। সো হোয়াট? আমার কাছে সব নতুন, আমি সব পারবো না। প্রতিশোধ নিতে হলে তোমাকে খুন করতেই হবে। এটা তো কেবল একটা মৃত রক্তশূন্য মানুষ, তোমার অজানা। আর যাকে তোমার মারতে হবে সে তোমার চেনা, তোমার ভালোবাসা ছিল এক সময়। ভালোবাসায় ভালোবাসা থাকা লাগে সুগা, আমাদের মধ্যে সেটা ছিল না। তের কথায় সুগা হাসলো। সুন্দর বলো তো তুমি, তবে এই লোকটা তোমার
জাঙ্কুক মানে কিং কুকের একটা দারুণ মিল আছে। এই লোকটা ভালোবাসার নাম করে একটা মেয়েকে ঠকিয়ে তার মান সম্মান লুট করার চেষ্টা করেছিল। আমাদের একজন সেটা দেখে মেয়েটিকে সরিয়ে এই লোকটা রক্ত খায়, তারপর নিয়ে আসে এইখানে। গতকালেরই ঘটনা। তোমার সাথে যা হয়েছে সেটাও গতকালেরই ঘটনা, তবে মিলটা অন্য জায়গায়। জাঙ্কুক প্রতারক, আর এই লোকটাও ঈশ্বরা। জাঙ্কুকের নাম নিও না, কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। শূন্য শূন্য লাগে বুঝি। জানো তো দে, তোমাকেও জাঙ্কুকের সাথে দেখে আমার এমনটা লাগতো, কিন্তু তোমার মতন আমি সেটা কাউকে বলার সুযোগ পাইনি। বাই দ্য ওয়ে, এখন আমি একদম ঠিক আছি। এখন তুমি আমার কাছে একজন এই ভ্যাম্পায়ার রাজ্যের কুইন, তাছাড়া কিছুই না। হ্যাঁ, এটা সত্য যে আমি তোমার সবসময় ফ্রেন্ড হয়েই এইভাবেই পাশে থাকবো তোমার। হয়তো যা হচ্ছে আর যা হবে ভবিষ্যতে সেটাই আমাদের ভবিতব্য। সুগা, চেষ্টা করো, পারবে। শত্রুর কথা মনে করো, তোমার হাসি খুশি পরিবারের কথা মনে করো। এইরকমই একজন প্রতারক তোমার হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এগিয়ে যাওতে পারবে, তুমি পারবেই। আমাকে পারতেই হবে বলে এগিয়ে যেতে লাগলো তে সেই রক্তশূন্য মানুষটার দিকে। তলোয়ারটা শক্ত করে ধরলো, কাবা কাবা হাতে সেটা উঁচু করে ধরলো। মারতে পারবে তুমি, মারো। তে চোখ বুঝে তলোয়ারটা উঁচু করে নিচে নামিয়ে খুব বসিয়ে দিল। হ্যাঁ, লোকটা জখম হয়েছে কিন্তু অর্ধেক হয়নি, কিছুটা গর্ত হয়েছে শরীরে। এভাবে হবে না তে, তুমি যদি একটা মৃত মানুষকে মারতে না পারো তবে জ্যান্ত ভ্যাম্পায়ারকে মারবে কি করে? আমাকে একটু সময় দাও সুগা। সেই সময়টাই নেই আমাদের হাতে। চলো বাগানে, সেখানে হয়তো তোমার ভালো লাগবে। সুগা থেকে নিয়ে বাগানে আসলো। এসে অবাক হয়ে গেল, এইটা তো সেই জায়গা। কি দেখছো তে? এই জায়গাটা আগেও দেখেছো তাই না? খুব নিয়ে গেছিল। জানি, ওটা মায়া বলছিল। আমাদের বাগানের মতোই বানানো সম্পূর্ণ। তুমি যেহেতু এই রাজ্যের, তাই এই রাজ্যের মতন দেখতে কোনো মায়া বলে তুমি প্রবেশ করতে পারবে না। এটাই আমাদের রাজ্যের নিয়ম। নকল কোনো স্থানে আমরা যেতে পারি না। আর এই জন্য কবিতা রাজ্যে অনেক নকল প্রতিচ্ছবি আছে। আমরা কেউই সেগুলোর কোনো কাজে প্রবেশ করতে পারি না। করলেই ধ্বংস অনিবার্য। তারা ইচ্ছে করে এটা করেছে। কিন্তু আমি তো প্রবেশ করতে পেরেছি। সুগা মুচকি হাসলো। ওরা তোমার ব্যাপারে সম্পূর্ণ জানে না তে। ওরা জানে তুমি কুইন, কিন্তু তোমার সৃষ্টি অনেকটাই অন্যরকম। একতাই বলতে এক অদ্ভুত সৃষ্টি তোমার। তোমার শক্তিতে তফাৎ আছে। একটা নয়, একে একে দুটো শক্তি তোমার মাঝে রয়েছে। তুমি দুটো শক্তির অধিকারিণী। তোমার সৃষ্টি হওয়ার পিছনের গল্পটা ভীষণ গভীরতে। আমাদের থেকে বেশি পরিমাণ শক্তি আছে তোমার মধ্যে, সেইগুলো কিছুই ওরা জানে না। তোমাকে পরীক্ষার জন্যই নিয়ে গিয়েছিল সেই মায়াবনে, কিন্তু তাদের অজ্ঞানতার কারণে তারা প্রথমে বুঝতে পারেনি। মূলত নিশ্চিত হওয়ার জন্য এতটা সময় নিয়েছে তারা, নইলে অনেক আগেই। তের বুকটা পেটে যাচ্ছে এইসব শুনে। এতটা নিষ্ঠুর! আর আমি তো ভেবেছিলাম জাঙ্কুক আমার মন ভালো করার জন্য নিয়ে গেছিল এখানে। কিভাবে পারলো এতটা নাটক করতে? একটুও মায়ের জন্মালো না, একটুও ভালো আসলো না কেন? ও প্রতিটা মুহূর্তে কিভাবে টোকাতে পারলো? ভালোবাসা বড্ড নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর। ভালোবাসা নিষ্ঠুর নয়তে, ভালোবাসা সুন্দর হয় যদি সেই ভালোবাসায় ভালোবাসা থাকে। তে চমকে উঠলো। সে তো মনে মনে বলছিল কথাগুলো, সুগা কিভাবে বুঝলো? আমি তো মুখে কিছু বলিনি। সরি তে, তোমার মনের কথা পড়ে ফেললাম। এটা আমাদের একটা শক্তি। আমরা সবার মাইন্ডে কি চলছে, সবার মনে কি চলছে সেটা বুঝতে পারি। তোমাকেও সেটা শিখিয়ে দিব আস্তে আস্তে। কত কি অদ্ভুত আর তোমাদের। তোমাদের না, বড় আমাদের। নিজেকে আমাদের একজন মানতে শিখতে। আচ্ছা সুগা, তোমার কি মনে হয় না যে এইসব কিছুতেই আড়ালে কেউ একজন আছে? এটা কেন মনে হচ্ছে? এত সহজে কি করে পারলো আমার উপর অ্যাটাক করতে? আমাদের ব্যাপারে কি করে জানলো? আমার ভালো খারাপ সব। ওরা তো 3 মাস সময় পেয়েছে, যথেষ্ট সেটা। আমার তো মনে হচ্ছে কেউ একজন আছে আড়ালে। আগে তোমার ট্রেনটা শেষ হোক, তারপর সব খোঁজ একসাথে নিও। আচ্ছা, একটা প্রশ্ন।
তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন উত্তর দিব না আমি। আরে অতীত নিয়ে না, বিয়ের আগে আমার কাছে একটা ফোন এসেছিল, সেখানে বলেছিল আমি বিয়ে করে ধ্বংস হবে আমার পরিবার, এমন অনেক কিছু হুমকি ধরাই। সেটা আমি না, আমার গুরু ছিল। গুরু? আমি সেই গুরু। তে তাকে আর কিছু অনবয়স্ক ব্যক্তিকে দেখতে পেল। আপনি? হ্যাঁ তে, আমি সে। তোমাকে আমি হুমকি দিয়েছিলাম। হুমকি না, সতর্কবাণী ছিল, তুমি শুনোনি। কিন্তু আপনি কে? উনি আমাদের রাজ্যের পরামর্শদাতা। ভবিষ্যৎবাণীতে উনি তোমার অলৌকিক ক্ষমতার কথা বলেছিলেন। এমনকি আমরা যা জানি, যতটুকু জানি, ওনার কারণেই। ভ্যাম্পায়ার গুরু? হ্যাঁ, ওনাকে আমরা গুরু মিন্ডি বলে ডাকি। তুমিও তাই বলতে পারো। আমি তোমার বিয়ের খবরটা জেনেছিলাম তে, তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সেই সময় ভালোবাসায় অন্ধ ছিলে, বলা যায় এক মায়ায় জড়িয়েছিলে। সেই দিন সব শুনলে হয়তো। ক্ষমা করুন আমাকে গুরু মিন্ডি। যা হওয়ার হয়ে গেছে তে, এখন নিজের লক্ষ্যে এগিয়ে যাও। কিন্তু আমি এখন কেন সব জানতে পারবো না গুরু মিন্ডি? কারণ পরে পূর্ণিমাতে তোমার মায়া মমতা এসব আমাদের রাজত্বে নেই। এটার প্রমাণ তো আমি নিজেই, আমার কাছে নয়। তুমি ঠিক আছো? আমি তৈরি। ওকে, দেন লেটস গো। ওকে, তুমি এরকম কাছে রাখতে পারছো না। পূর্ণিমা দিদি ওর বাইবেল পূর্ণ হওয়ার আগে ওকে খুঁজে বের করে মেরে দিতে হবে আমাদের। আর না মারলে কি হবে? এদিকে আমরা তোমার সুরক্ষা নিয়ে ভাবছি, আর তুমি কি না আনন্দে পড়ে আছো? বলনি তো বলনি। আমি কিং, আই ডোন্ট কেয়ার। যা করবি সাবধানে, আর কিছু বলার নেই।